গত ২০ বছরে সীমান্তে প্রায় ১২০০-র বেশি লোক মারা গেছে। জোরপূর্বক রংপুর বিভাগ দখল করে নিবে গাইবান্ধার গলা দিয়ে, যে জায়গায় তারা ইতিমধ্যে বড় বড় মূর্তি বানাইছে। পাকিস্তানের সাথে যে সীমান্তে বিএসএফ আছে তাদের আজ পর্যন্ত একজনও সীমান্তে গুলি করে মারা হয় নাই। ৯৬ লক্ষ বেওয়ারিশ আবিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গে, যেটা আবিষ্কার করছে হচ্ছে শুভেন্দুবাবু। তাদেরকে শুট অন সাইট বা দেখা মাত্র গুলি করার একটা নীতি তাদেরকে ফলো করতে বলা হয়েছে। ভারত যে কিভাবে আমাদের চারপাশে ঘিরে ধরছে এই জিনিসটা তখন ততটা স্পষ্ট ছিল না। আজকে ভারতীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসছেন, উনি দীনেশ ত্রিবেদী কথা শুরুতেই বললেন যে ভারত বাংলাদেশের এক আকাশ এক মাটি এক যন্ত্রণা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রথমেই যদি সীমান্ত হত্যা দিয়ে শুরু করি তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো যে তার এই কথাটা কত বড় ভণ্ডামি। ১৯৪৭ সালে যখন ভারত আর পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র গঠিত হয়, এই রাষ্ট্র গঠিত হওয়ার সময় থেকে ভারতের বিভিন্ন ধরনের সীমান্তরক্ষী বাহিনী ছিল। বার্মার এগেনস্টে ছিল আরাকান রাইফেলস, চীনের এগেনস্টে ছিল হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, নেপাল আর ভুটানের এগেনস্টে ছিল হচ্ছে সীমান্ত সেবা বল, আর পাকিস্তান রাষ্ট্রটার প্রেক্ষিতে তাদের ছিল একটা বাহিনী, এটার নাম হচ্ছে বিএসএফ। এই বিএসএফ বাহিনীটা পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এই বিএসএফ কিন্তু বাংলাদেশের জন্য রয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত আছে এই সীমান্তে বিএসএফ তাদেরকে শুট অন সাইট বা দেখা মাত্র গুলি করার একটা নীতি তাদেরকে ফলো করতে বলা হয়েছে, এবং তার ফলাফল স্বরূপ গত ২০ বছরে সীমান্তে প্রায় ১২০০-র বেশি লোক মারা গেছে। অথচ আপনি পাকিস্তানের সাথে যে সীমান্তে বিএসএফ আছে তাদের আজ পর্যন্ত একজনও সীমান্তে গুলি করে মারা হয় নাই। তাইলে দীনেশ ত্রিবেদীকে আমরা প্রশ্ন করতে চাই যে এক আকাশ এক মাটি, কিন্তু সীমান্তে এই বৈষম্য কেন? আমরা একই সাথে প্রশ্ন করতে চাই এই দীনেশ ত্রিবেদীকে যে যদি এক আকাশ এক মাটি এক যন্ত্রণা হয় তাহলে ৪০৯৬ কিলোমিটার সীমান্ত জুড়ে আপনাকে কাঁটাতারের বেড়া কেন দিতে হচ্ছে? তার মানে যন্ত্রণা আসলে আমাদের এবং আপনাদের এক না। এবার আসি, উনি যেটা বলতেছেন যে এক আকাশ এক মাটি এক যন্ত্রণা। এবার সীমান্ত হত্যা প্রসঙ্গের পরে পুশিং প্রসঙ্গে বলবো। আজকে ৯৬ লক্ষ বেওয়ারিশ আবিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গে, যেটা আবিষ্কার করছে হচ্ছে শুভেন্দুবাবু। আর অলরেডি ১৯ লক্ষ বেওয়ারিশ ইন্ডিয়ান পাওয়া গেছে হচ্ছে আসামে, যেটা হেমন্ত বাবুর আন্ডারে আছে। তাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে এরা সবাই সম্ভাব্য বাংলাদেশী। এখন লক্ষ্য করে দেখেন যে মাত্র ৭ লাখ রোহিঙ্গা আমরা গ্রহণ করছিলাম। এই ৭ লাখ রোহিঙ্গা গ্রহণ করার পরে এখন ১২.৫ লাখ হয়েছে, এবং এটা বাংলাদেশের নিরাপত্তার একটা গুরুতর সংকটে পরিণত হয়েছে। একই রকম ভাবে আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে এই ৯৬ আর ১৯ এই দুটো মিলায়া যদি ধরেন ১,১৫,০০,০০০ আরো বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে? সুতরাং দীনেশ ত্রিবেদী যেটা বলতেছেন এক আকাশ এক মাটি এক যন্ত্রণা, কথাটা বোধহয় ঠিক না। এবার আসি সর্বোপরি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে। এই সম্পর্কের ব্যাপারে ৩ জনের নাম অলরেডি আপনারা জানেন। একজনের নাম হচ্ছে ভারত কর্নাড, একজনের নাম হচ্ছে আর জগন্নাথ, আর আরেকজনের নাম হচ্ছে জয়দীপ। এই ৩ জন ভদ্রলোক মিলে একটা পরিকল্পনা দিয়েছে। এই পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা হচ্ছে শিলিগুড়ি করিডোর যেটা আছে চিকন, মাত্র কিছু কিছু জায়গায় ১৭ থেকে ২২ কিলোমিটার চওড়া। এই শিলিগুড়ি করিডোরটা তারা ভয় পায় যে চায়না যদি আক্রমণ করে তাহলে শিলিগুড়ি করিডোর সবার আগে দখল অথবা বেদখল হয়ে যাবে। কারণ ১৯৬২ সালের সেই স্মৃতি তাদের এখনো ভুলে নাই। ১৯৬২ সালে চায়নার সাথে তাদের যে যুদ্ধ হয়, ওই যুদ্ধে তারা আকসাই চীন হারায় আর অরুণাচলের একটা বড় অংশ হারায়, যেটাকে এখন বলা হয় দক্ষিণ তিব্বত। এখন তারা ভয়ে আছে যে চীন যদি আবার আক্রমণ করে তাহলে শিলিগুড়ি করিডোর কেটে ফেলবে, আর শিলিগুড়ি করিডোর যদি কেটে ফেলে তাহলে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে 7 সিস্টার্স এর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এখন এই শিলিগুড়ি করিডোরকে উদ্ধার করতে হইলে ইন্ডিয়া তো আর চায়নার ভেতর দিয়ে এসে শিলিগুড়ি করিডোর উদ্ধার করতে পারবে না, তাকে যাইতে হবে বাংলাদেশের এদিক দিয়ে। এই জন্য এই জায়গাটারে বাফার জোন বানাইতে চায়, যাতে তারা স্ট্র্যাটেজিক একটা ডেপথ পায়, কখনো শিলিগুড়ি করিডোর দিয়ে আটকা পড়ে যায় সেটা সাফ করার জন্য। এই জন্য তারা বলতেছে যে ১০ বিলিয়ন মার্কিন ডলার অফার করবে বাংলাদেশকে, যাতে রংপুর আমরা তাদের কাছে বিক্রি করে দিই। এখন দীনেশ ত্রিবেদীর কাছে প্রশ্ন, উনি কি এই রিয়েল এস্টেট নেগোসিয়েশনের জন্য বাংলাদেশে আসছেন কিনা? কারণ উনি তো বলতেছেন এক আকাশ এক মাটি এক ধরনের যন্ত্রণা। আসলে তো মিলতেছে না। আমার তো এখানে মনে করেন যে রংপুর বিভাগ আপনি কিনে নিতে চাইতেছেন, তাহলে যন্ত্রণা তো আপনার সাথে মিলল না। আচ্ছা,
এরপরে বলছে যদি বিক্রি না করি, আমরা বিক্রি করতে যদি রাজি না হই রংপুর বিভাগ, তাহলে সেইটা তারা দখল করে নিবে। তাদের ত্রিশক্তি নামে একটা কোর আছে, 33 ডিভিশন, 33 ইনফ্যান্ট্রি কোর ইন্ডিয়ার যেটা, এবং তার সাথে S-400 ডিপ্লয় করবে এবং জোরপূর্বক রংপুর বিভাগ দখল করে নিবে গাইবান্ধার গলা দিয়ে, যে জায়গায় তারা ইতিমধ্যে বড় বড় মূর্তি বানাইছে। এই মূর্তির দোহাই দিয়ে তারা এটা দখল করবে।